আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। গাজাকে কি সত্যি সিঙ্গাপুর বানাবেন ট্রাম্প? আর এদিকে 6 জিম্মির মুক্তির বিনিময়ে উত্তর গাজায় ফিরবেন ফিলিস্তিনিরা। আর এরপরই থাকছে পাকিস্তানি যুদ্ধজাহাজের বিশাল মহড়া, সঙ্গে আছে বাংলাদেশও। আর এদিকে আমরা গাজা ছাড়ব না, ট্রাম্প ও বিশ্ববাসীকে ফিলিস্তিনিরা যা বলল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে গাজাকে কি সত্যি সিঙ্গাপুর বানাবেন ট্রাম্প? ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, যা সংঘাত, দারিদ্র্য এবং মানবিক সংকটের দীর্ঘ প্রতীক, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু নেতার দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের সিঙ্গাপুরে রূপান্তরিত হতে পারে। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেসের স্বপ্ন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি এক বিতর্কিত প্রস্তাব এই ধারণাকে নতুন মাত্রা দিয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে রাজনৈতিক, মানবিক এবং অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ। শিমন পেরেসের দৃষ্টিভঙ্গির মতে, শিমন পেরেস গাজাকে মধ্যপ্রাচ্যে সিঙ্গাপুরে রূপান্তরিত করার স্বপ্ন দেখেছিলেন। তার মতে গাজার সমুদ্র তীর পর্যটন শিল্পের জন্য দারুণ সম্ভাবনাময়। সমুদ্র কেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন, বিলাসবহুল হোটেল এবং আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার মাধ্যমে গাজার অর্থনীতি চাঙ্গা করা সম্ভব। কৃষিখাতেও গাজার ভূমি অত্যন্ত উর্বর, যা স্ট্রবেরি, টমেটো সহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও রপ্তানিতে নেতৃত্ব দিতে পারে। পেরেস বিশ্বাস করতেন আন্তর্জাতিক বিনিয়োগ এবং ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে গাজার জনগণের জীবনমান উন্নত করা সম্ভব। তার দৃষ্টিভঙ্গি ছিল গাজা শুধু একটি শান্তিপূর্ণ অঞ্চল নয়, বরং একদিন এটি একটি অর্থনৈতিক মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার পুনর্গঠনের নামে একটি বিতর্কিত পরিকল্পনা উপস্থাপন করেছেন। তিনি প্রস্তাব দেন গাজার ফিলিস্তিনি জনগণকে আশপাশের আরব দেশগুলোতে পুনর্বাসন করা হবে। একই সঙ্গে গাজার পুরো অবকাঠামো ভেঙে সেখানে নতুন করে একটি আধুনিক এলাকা তৈরি করার কথা বলেন। ট্রাম্পের মতে গাজার বর্তমান অবস্থা ধ্বংসস্তূপকে উন্নত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। পর্যটন, বাণিজ্য এবং প্রযুক্তি খাতে এটি মধ্যপ্রাচ্যের নতুন সম্ভাবনার কেন্দ্র হয়ে উঠবে। তবে তার এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের সম্মতি এবং অধিকার রক্ষার বিষয়টি উপেক্ষিত বলে মনে করছেন সমালোচকরা। ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জেরাডা কুশনার গাজা উপত্যকাকে বিশ্বের বৃহত্তম ধ্বংসস্তূপ হিসেবে উল্লেখ করে বলেছেন, এই অঞ্চলটি উন্নয়নের জন্য চমৎকার সুযোগ তৈরি করতে পারে। তবে তার পরিকল্পনায় গাজার জনগণের জন্য মৌলিক অধিকার এবং তাদের দুর্ভোগ লাঘবের চেয়ে অবকাঠামো প্রকল্পে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রাম্প ও কুশনারের পরিকল্পনায় আরব দেশগুলো ফিলিস্তিনিদের পুনর্বাসনে সহযোগিতা করবে বলে আশা করা হয়েছিল। তবে জর্ডান এবং মিশরের মতো দেশগুলো এই প্রস্তাবে সরাসরি প্রত্যাখ্যান করেছে। জর্ডানের রাজা আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আল সিসি স্পষ্টই জানিয়ে দিয়েছেন তারা আর কোনো শরণার্থী গ্রহণ করবেন না। ফিলিস্তিনি রাজনীতি মুস্তাফা বারঘুতি এই পরিকল্পনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, গাজায় গণহত্যার মাধ্যমে যা অর্জন করা সম্ভব হয়নি তা রাজনৈতিক চাপ দিয়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। উল্লেখ্য যে গাজা উপত্যকাকে সিঙ্গাপুরে রূপান্তরিত করার স্বপ্ন হয়তো আকর্ষণীয়, তবে এটি বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তরিক সহযোগিতা এবং মানবিক সংকটের সমাধান। শান্তি এবং বিশ্বাস স্থাপন ছাড়া এই পরিকল্পনা কেবল একটি কল্পনা হয়ে থাকবে। গাজার জন্য একটি টেকসই ভবিষ্যৎ তৈরি করতে হলে প্রথমে তাদের মৌলিক মানবিক অধিকার রক্ষার দিকে মনোযোগ দিতে হবে। আর এদিকে 6 জিম্মির মুক্তির বিনিময়ে উত্তর গাজায় ফিরবেন ফিলিস্তিনিরা। চলতি সপ্তাহে আরও 6 জিম্মিকে মুক্তি দেবে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আলোচনার পর রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই তথ্য জানান। খবর টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিবৃতিতে উল্লেখিত হয়েছে যে এই 6 জিম্মির মধ্যে 3 জন আগামী বৃহস্পতিবারে মুক্তি পাবেন এবং বাকি 3 জন শনিবারে মুক্তি পাবেন। বিবৃতিতে আরও উল্লেখিত হয়েছে, ইসরায়েল কোনো ধরনের চুক্তির লঙ্ঘন সহ্য করবে না এবং সব জিম্মি ফেরত আনার জন্য দেশটি তাদের কাজ চালিয়ে যাবে। এছাড়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমবার থেকে উত্তর গাজায় ফেরার অনুমতি নেতানিয়াহু দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আজ সকাল থেকেই
উত্তর গাজায় ফিরতে দেবে ইসরায়েল। এই সম্পর্কে বিবৃতিতে উল্লেখিত হয়েছে যে লাখো ফিলিস্তিনি উত্তর গাজায় ফেরার অপেক্ষায় আছেন। গত 2023 সালের 7ই অক্টোবরে ইসরায়েলের উত্তর গাজায় হামাসের হামলার পর প্রায় 1200 ফিলিস্তিনি নিহত হন। এই হামলার পর থেকেই ইসরায়েলি হামলার 15 মাসের মধ্যে 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অনেক লাখ ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই প্রসঙ্গে স্পষ্ট করেছেন যে ইসরায়েল চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিশরের সহায়তায় উত্তর গাজার ফিলিস্তিনি বাসিন্দাদের জন্য আরও পথ খুলতে অগ্রগতি করবে। আর এদিকে পাকিস্তানে যুদ্ধজাহাজের বিশাল মহড়া, সঙ্গে আছে বাংলাদেশও। বহুজাতিক মহড়ার আয়োজন করেছে পাকিস্তান। আগামী মাসে এই মহড়া অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বাংলাদেশ ও তুরস্ক সহ 60 দেশ। আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে করাচির কাছে আরব সাগরের উত্তরে এ মহড়ার আয়োজন করা হয়েছে। এ মহড়ায় নাম দেওয়া হয়েছে আমান 25। আগামী 7 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া চলবে। এতে অংশ নেবে 60টি দেশ। 2007 সাল থেকে এ ধরনের বহুজাগতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে পাকিস্তান। চলতি বছরে এই আয়োজনের নবম আসর অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মূল প্রতিবদ্ধ বিষয় নির্ধারণ করা হয়েছে নিরাপদ সমুদ্র, সমৃদ্ধ ভবিষ্যৎ। মহড়ায় এবারের প্রধান আকর্ষণ হল আমান ডায়ালগ এবং এই সংলাপে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য বিভিন্ন বাহিনীর প্রধান ও বিশ্বের সিনিয়র মেরিটাইম নেতারা একত্রিত হবেন। 5 দিনের এই মহড়ায় জাহাজ, বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল, মেরিন এবং পর্যবেক্ষকরা অংশ নেবেন। এই মহড়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রচারে পাকিস্তান নৌবাহিনীর প্রচেষ্টার একটি অংশ বলেই জানিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। পাকিস্তান আয়োজিত এই মহড়ায় অংশ নিতে ইতিমধ্যেই রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজ সমুদ্র জয়। রণতরীর অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে 33 কর্মকর্তা, 58 প্রশিক্ষণ প্রার্থী কর্মকর্তা সহ মোট 274 জন নৌ সদস্য মহড়ায় অংশ নেবেন। এর আগে 2007, 2009 ও 2013 সালেও এই মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ। আর এদিকে আমরা গাজা ছাড়ব না, ট্রাম্প ও বিশ্ববাসীকে ফিলিস্তিনিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা খালি করার প্রস্তাব দিয়েছেন। তিনি গাজার 15 লাখ বাসিন্দাকে মিশর ও জর্ডানে সরিয়ে নিতে চান। তবে ফিলিস্তিনি নেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, আমরা আমাদের জমি ছাড়ব না। হামাসও একই অবস্থান নিয়েছে। তারা ট্রাম্পের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলেছে। গাজার বাসিন্দারা জানাচ্ছে তারা গাজা ছাড়বেন না। সেখানকার বাসিন্দা রাশাদ আল নাজি বলেন, যা কিছুই হোক আমরা গাজা ছাড়ব না। আরব দেশগুলো এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরব লীগ বলছে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত করা জাতিগত নিধন। ট্রাম্পের এই প্রস্তাবের বিরুদ্ধে মিশর ও জর্ডানও প্রতিবাদ জানিয়েছে। তারা ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের প্রতিবাদ করেছে। গাজায় এখনও যুদ্ধবিরতি চলছে। কয়েকদিন আগে ইসরায়েলি সেনারা 200 কারাবন্দী মুক্তি দিয়েছে। তবে গাজার বাসিন্দারা ফিরে আসতে পারছেন না। ফিলিস্তিনিরা একজোট হয়ে বলছে, আমরা গাজা ছাড়ব না, এটি আমাদের।